হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আসুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির। প্রথমে ডিম ভেজে নিই। সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেব কালার আনানোর জন্য। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা, রসুন, জিরা সব কিছু দিয়ে একটু হলুদ দিব। মশলার মধ্যে সামান্য রসুন আস্ত আর আস্ত 3টা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটু নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। ভালো করে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেল। যেহেতু নারকেলের দুধ দেব এর জন্য তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি। এখন ডাল ঢেলে দিচ্ছে। তো এই যে ডাল দিয়ে একটু কষিয়ে নিছি। কষিয়ে আগে নারকেলের দুধ দিছি, আবার এখন দিয়ে নিচ্ছি। এই যে নারকেলের দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন জাল ফুটে উঠলে দিয়ে দেব ডিম। এর মধ্যে যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দেব। তো এখন এই যে কটা কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, ওটা ঝালের জন্য, যার ঝাল লাগবে তার জন্য। আর এই যে ডিম দিয়ে দিব। ডিম দিয়ে জাল করে নিচ্ছি। এই যে ফাইনাল লুক। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন এই যে আমাদের ডালটা বেশি সেদ্ধ হয়ে গেছে, এর জন্য আরো কেমন যেন লাগতেছে। দেখতে আরো লোভনীয় হয় এই জিনিসটা।